নমস্কার। আজকের ভিডিওটা দেখে অনেকেরই হয়তো খারাপ লাগবে। তার কারণ জ্যোতি মালহোত্রা সে ধরা পড়ল গুপ্তচর বৃত্তির জন্য। পাকিস্তানকে ইনফরমেশন পাস করছিল, অত্যন্ত ঘৃণ্য কাজ, তার ফাঁসি হওয়া উচিত। আগেও বলেছি, এখনও বলছি, তার কোনো ক্ষমা নেই। এরপর ভারতীয় মিডিয়া হাউস করলো কি, বলল যে সমস্ত ট্রাভেল ব্লগারদের থেকে নাকি ছবি পেয়ে গুপ্তচরেরা, বিদেশি গুপ্তচর যারা আছে, আইএসআই এর মতো নাম করেই বলছি, তারা নাকি ইনফরমেশন পায়। আরে আপনার মতো বোকা পাঁঠা মানুষ আছে কি? এখন ইনফরমেশনের জন্য, ছবির জন্য অ্যাটলিস্ট ইউটিউব ব্লগারদের প্রয়োজন হয় না। গুগল আর্থ থেকে শুরু করে স্যাটেলাইট পিকচার্স থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। একজন ইউটিউব ব্লগার তো বলেছেন যে হাওড়া ব্রিজের নাটবল্টু পর্যন্ত নাকি স্যাটেলাইট থেকে দেখে নিতে পারে। তাহলে ইউটিউব ব্লগারদের ফালতু দোষ দিচ্ছেন কেন? এই পর্যন্ত ঠিক ছিল। এইবার আসি আসল কথায়। যারা ইউটিউব ব্লগিং করেছেন আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশে গিয়ে, তুর্কিতে গিয়ে, পাকিস্তানে গিয়ে, বাংলাদেশে গিয়ে, তারপর নেপালে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে তারা করেছেন, তাদের ভালো জিনিসগুলো দেখিয়েছেন। কিন্তু সেই সমস্ত জায়গায় যখন ভারত বিরোধী আন্দোলন হচ্ছে, ভারত বিরোধী কথা হচ্ছে, সেটা নিয়ে তো একবারও আপনারা পোস্ট করেননি। কারণ সে দেশের সাবস্ক্রাইবাররা চলে যাবে, তাই জন্য তো, সেই ভয় পাচ্ছিলেন তো। এখন যেহেতু জ্যোতি মালহোত্রা ধরা পড়েছে, সেই জ্যোতি মালহোত্রাকে টেনে সমস্ত ট্রাভেল ব্লগারদের বলা হচ্ছে যে স্পাই, তখন আপনাদের মনে হলো না এখন পোস্ট করা উচিত। এতদিন কি করছিলেন মশাই? এই যে দেশগুলো, যারা দেশগুলো বললাম সেখানে ভারত বিরোধী আচরণ হয়েছে, সেটা নিয়ে তো একবারও পোস্ট করেননি। সেই সমস্ত দেশের ভালো কথাগুলো নিয়ে খুব ভিডিও ছেড়েছেন। সেখানে গিয়ে তুর্কিতে গিয়ে ভিডিও ছেড়েছেন। এই যে তুর্কি এত বড় বাজে কাজটা করলো, কই একবারও তো ভিডিও ছাড়েননি সেটা নিয়ে। কর্তারপুর করিডোরে গিয়ে, সেখানে গিয়ে পাকিস্তানের সম্বন্ধে অনেক ভালো কথা শুনিয়েছেন, কিন্তু পাকিস্তান যে এই জঘন্য কাজটা করলো সেটা নিয়ে তো একবারও ভিডিও ছাড়েননি। কাশ্মীরকে নিয়ে অনেক ভালো কথা বলেছেন, কিন্তু কাশ্মীরের মানুষের সাপোর্ট না থাকলে উগ্রপন্থীরা পেহেলগাঁওতে ওইরকম একটা ঘৃণ্য কাজ করতে পারে? সেই কথাটা তো একবারও আপনারা বলেননি। এখন যেহেতু আপনাদের আঁটে ঘা লেগেছে যে জ্যোতি মালহোত্রাকে টেনে সমস্ত ইউটিউব ব্লগারদের একটা ক্রিটিসাইজ করা হচ্ছে, তখন আপনারা এই নিয়ে ভিডিও ছাড়ছেন। এর আগে তো ছাড়েননি, সাবস্ক্রাইবার চলে যাবে সেই ভয়তে। কথাটা ভেবে দেখবেন কি বললাম।